নিজের খাবারের টাকা জমিয়ে ৪০ বছরে প্রায় ৫০ লাখ টাকা সঞ্চয় করে ক্যান্সার আক্রান্ত শিশুদের দান করেন কাজী মোহাম্মদ আলী। খবর পাবেন হয়তো ২-৩ জন ভালো হয়ে চলে গেছে, কিন্তু ওরা আর জানে না যে কার টাকায় ওরা ভালো। ওরা মধ্যে আমরা মেল করে আসছি সরকারি টাকায় আমরা ভালো হয়ে যাচ্ছি। নাস্তা, যাতায়াত, এমনকি ইনসেন্টিভ সবকিছু থেকে পরিবারের অজান্তে কিছু টাকা বাঁচিয়ে রাখতেন তিনি। কখনো টিনের কৌটায়, কখনো আবার আইসক্রিমের বক্সে জমিয়ে রাখতেন নিজের তিলে তিলে জমানো কষ্টের টাকা। সব জায়গায় আমি রিক্সা যেতে পারতাম, সেখানে আমি হেঁটে যেতাম। যেখানে আমি বেবি টিসে যেতে পারতাম, সেখানে আমি হেঁটে যেতাম। আনটিস আনলেস যে আমাকে সময় মতো পৌঁছতে হবে তার আগে আমি রওনা দিতাম। তো সুতরাং আমি সেই টাকাটা সেভ করতাম। পারিবারিক পয়সার জন্য আলাদা, সেই আলাদা আলাদা পয়সা আছে। সুতরাং এই পয়সা আমি টাচ করি নাই এবং এটা মনে করছি না এটা দান করবই করব। সুতরাং এটার সাথে কারো অং নেই এবং কাউকে জানাই নেই। কেউ আমাদের পরিবারের কোনো সদস্য জানে না। যেই মুহূর্তে যেদিন দেব সেদিনে তারা শুনতে পারছে, জানতে পারছে। ক্যান্সারে নিজের মানুষদের হারিয়ে এখন নিজের টাকায় ছোট ছোট বাচ্চাদের চিকিৎসা করাতে চান কাজী মোহাম্মদ আলী। আমি শুনেছি যে বাচ্চারা কিউরেবল, সাকসেস রেট ইজ ভেরি হাই বাচ্চাদের ক্যান্সার পেশেন্টদের জন্য। তারা যদি ঠিক মতো সময় মতো যদি ওষুধ পায় তখন তারা ভালো হয়ে যায়। সেই চিন্তা মাথায় রেখে আমি বললাম যে বিলো 18 ইয়ার্স ক্যান্সার পেশেন্টদের জন্য আমার টাকাটা ব্যয় করা হবে। চাকরি জীবনের ইনসেন্টিভ ভাতা কখনোই খরচ করেননি কাজী মোহাম্মদ আলী। পুরো টাকা জমিয়েছেন কেবল দান করার জন্য। বোনাস পেতাম, ইনসেন্টিভ পেতাম এবং আমাদের যে ট্যুরের যে অ্যালাউন্স পেতাম, সেই অ্যালাউন্স থেকে আমি অল্প স্বল্প পয়সা সেভ করতাম। বলছি চট্টগ্রামের একজন সাধারণ বিক্রয় প্রতিনিধি মোহাম্মদ আলীর কথা। বয়স এখন ৮৫, কিন্তু তিনি করলেন অসাধারণ এক কাজ। ছায়া হয়ে দাঁড়িয়েছেন ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে। আমি রোগীদের কষ্ট, রোগীদের যে আর্তনাদ, সেটা খুব কাছে থেকে লক্ষ্য করছি। যারা ওষুধের অভাবে বা ট্রিটমেন্টের অভাবে গরিব রোগীরা যে কষ্ট পাচ্ছে, সেটা আমাকে খুব পীড়া দিছে। যত বড় অ্যামাউন্ট হবে অত বড় কাজ, ভালো কাজ করা যাবে। এই বুদ্ধিতেই আমি অ্যামাউন্টটাকে জমাতে করতে পারলাম। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। দরিদ্র মানুষের কষ্ট দেখে ব্যথিত হয়ে ১৯৮০ সাল থেকে প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করেছেন মোহাম্মদ আলী। ৮০ সাল থেকে এই প্রোগ্রামটা শুরু করছি। ৮০ সাল থেকে ২০ বছর, আর এদিকে ধরেন ২০ বছর, ৪০ বছর হবে, প্রায় 40 ইয়ার্স এর মধ্যে আমার এই প্রোগ্রামটা চলছে। আর যে ক্যান্সার কস্ট ট্রিটমেন্ট ভেরি কস্টলি, এটা অ্যাফোর্ড করা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত লোকদের জন্য একদমই সম্ভব না। সঞ্চয়ের লক্ষ্য ছিল একটাই, অসহায়দের পাশে দাঁড়ানো। লক্ষ্য পূরণে নিয়েছেন বিরল সিদ্ধান্ত। যে ওরা অনেক কষ্ট করে, গরিবরা, যেটা আমি খুব কাছে থেকে দেখছি, নিজেও সেই অবস্থার মধ্য দিয়ে এসেছি। তো সেই জন্যই আমি শুরু থেকেই চিন্তা করতাম যে না, গরিবদের জন্য কিছু করা যায় কিনা, গরিবদের কিছু দেওয়া যায় কিনা। চট্টগ্রাম মেডিকেলে ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় দান করেছেন সবটুকু টাকা। এই অনুদান থেকে প্রতি বছর ৪ থেকে ৫ লাখ টাকা ব্যবহার হবে শিশুদের চিকিৎসায়। যখন ৫০ লাখ টাকা হলো তখন চিন্তা করলাম যে কোথায় দেওয়া যায়, যেটা সোশ্যাল ইসলামী ব্যাংকে। সেটা আমি সেখানে ৫০ লাখ টাকা ওয়াকফ করলাম। ওয়াকফুর অর্থটা হলো ওই ৫০ লাখ টাকা যে আমি ওখানে ওয়াকফ করলাম, সেটা আমি বা আমার পরিবার কেউ এটাকে টাচ করতে পারবে না যতদিন বাংলাদেশ আছে, যতদিন বাংলাদেশ ব্যাংক আছে। এটাই থাকবে। এর প্রফিট থেকে যেন ৫ লাখ টাকা, ৭ লাখ টাকা যদি বাৎসরিক প্রফিট আসে, সেই প্রফিট থেকে তারা ব্যয় করবে রোগীদের জন্য। ৩ জন কাছের মানুষকে হারিয়েছেন ক্যান্সারে, তাই শিশুদের চিকিৎসায় দিয়েছেন সর্বস্ব। বললাম যে বিলো 18 ইয়ার্স গরিব ক্যান্সার পেশেন্ট যারা আছে তাদের জন্য আমার এই টাকাটা ব্যয় হবে। তাতে করে দেখা গেল যে যদি একটা পেশেন্টও আমার ভালো হয়, ভালো হয়ে বাড়ি যায়, সে যদি স্কুলে যায়, পড়াশোনা করে, সে যদি কলেজ যায়, পড়াশোনা করে, চাকরি বাকরি করে, বিয়ে শাদী করে। এই পৃথিবীতে এখনো মানুষ আছে যারা নিজের সবটুকু বিলিয়ে দেয় শুধু মানুষের ভালো চাইতে। মোহাম্মদ আলীর মতো মানুষেরাই আমাদের বিশ্বাস ফিরিয়ে আনেন।